সেল সেল সেল, চৈত্র সেল। আর যাদবপুর মানে কতটা সেল বসে সেটা তো তোমরা জানোই। আমরা কিন্তু সোজা চলে গেলাম যাদবপুরে, আর সেখানে গিয়েই কিন্তু আমরা কেনাকাটা শুরু করে দিলাম এবং পুরো মার্কেটটা কিন্তু ঘুরে দেখছিলাম। তো তোমরা কারা কারা এরকম যাদবপুরে গিয়েছো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো। আর আমার প্রথম ব্লগে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা রইল, কারণ আগামীকাল হয়েছে পয়লা বৈশাখ, তাই কিন্তু আমরা একটু যাদবপুরে কেনাকাটি করতে চলে গেলাম। তারপরের দিন সকাল হতে না হতেই বড় একটা কলাপাতা এনেছে। তো সেই অবস্থায় ভিডিওটা করতে চেয়েছিল, কিন্তু আমি কলাপাতাটা কেটে ফেলেছি, তাই বলেছি এইভাবে ভিডিওটা কর। সেটা নিয়েই একটু মজা করছিলাম, তোমরা দেখতেই পাচ্ছ। তারপর কিন্তু আমি সুন্দর করে ঠাকুরঘর সাজাচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ। তো ঠাকুরঘর সাজাতে সাজাতে হঠাৎ করে আমার ক্যামেরাম্যান চলে আসলো এবং ভিডিও করা শুরু করে দিল। তো আমি আগের দিন রাতেই পুরো পরিষ্কার করে রেখে দিয়েছিলাম, পরের দিন সকালে যাতে তাড়াহুড়োর ভিতরে বেশি পরিষ্কার করতে না হয়। তাও সকাল হয়েছে মানে কিছু তো পরিষ্কার একটু করতেই হয়। তারপরে যতটুকু ছিল সে ততটুকু পরিষ্কার করে আমি সুন্দর করে গুছিয়ে কিন্তু ঠাকুরকে নিবেদন করছি, মানে ভোগ সাজাচ্ছি যেটাকে বলে। যাই হোক, প্রথম ব্লগ করছি, ভুল টুটি হলে একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন। যাই হোক, এই করতে করতে কিন্তু আমি সুন্দর করে ঠাকুরঘরটা সাজিয়ে গুছিয়ে এবং ফল কেটে ঠাকুরকে সুন্দর করে নিবেদন করলাম। তারপরই বিকেল হতে না হতেই আমরা কিন্তু চলে গেলাম আমাদেরই বাড়ির কাছে পাটুলি বিশ্ববাংলায়। আমি দুপুরে কী কী মেনু করেছি সেটা তো আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, কারণ তখন ভিডিও করতে ভুলে গিয়েছিলাম। আমি কিন্তু দুপুরে আজ পয়লা বৈশাখে রান্না করেছিলাম লম্বা লম্বা দেরাদুন চালের ভাত, সাথে সবজি, মুগ ডাল, সাথে ছিল আলুর চিপস, ছিল এঁচোড়ের তরকারি, আর ছিল কিন্তু পনির, চাটনি, পাঁপড়। যাই হোক, এগুলো তো আপনাদের দেখাতে পারলাম না, তার কারণ আমি ভিডিও করতেই ভুলে গিয়েছিলাম একটু, তাই বলে শেয়ার করলাম। তো বিকেল হতে না হতে দেখতেই পাচ্ছেন পাটুলি বিশ্ববাংলায় কতটা ভিড় হয়েছে। তারপরে সন্ধে না হতে হতে কিন্তু আমি ভিডিও করতে চলে এসেছি, আর এখানে ভিডিও কী কী শ্যুট হচ্ছে পুরোটাই আপনাদেরকে দেখাবো। আর এটা হলো আমার দিদির মেয়ে, ও কিন্তু আমার বয়ফ্রেন্ড সেজেছে বা বর সেজেছে, সামথিং কিছু হবে, আপনারা ভিডিওতেই দেখতে পাবেন। যাই হোক, চলুন কি কি ভিডিও করি, কিভাবে আমরা ভিডিও করি সবটাই আপনাদেরকে দেখাবো। আর আমার ছোট্ট ব্লগ যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক, কমেন্ট আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো চলুন আমরা কিভাবে ভিডিও করছি সেটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করি। টাটা সবাইকে, আবারও কোনো একটা নতুন ব্লগে আমি অবশ্যই আপনাদের সামনে আসব। এবার আমি কিভাবে ভিডিও শ্যুট করি অবশ্যই দেখাবো আপনাদের। ততটাই তোমাকে ভালোবাসি। ওয়াইফাই চলে গেলে ঠিক মন খারাপ যতটা কি বলছি ওয়াইফাই চলে গেলে ঠিক যতটা মন খারাপ হয়, আমি তোমাকে ঠিক ততটাই ভালোবাসি। তুমি আমাকে কতটা ভালোবাসো। তুমি তো রিঅ্যাকশনের টাইমে ওদিকে ফোন করো না, তুমি রিঅ্যাকশন দাও। হ্যালো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ আমার সামনে একটা কচি বয়ফ্রেন্ড রয়েছে, আমার থেকে 18 বছরের ছোট। কিছু মাইন্ড করো না তোমরা প্লিজ। এখনকার দিনে তো কচি বয়ফ্রেন্ডই পছন্দ, বলো? কেউ আর বয়স্ক বুড়োদের চায় না। ভালোবাসার বয়স মানে না বেব। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার টাকলু মেয়েকেও কিন্তু ফ্রিতে পেয়ে যাবে, আমার কোনো অসুবিধা নেই বেব। আমরা মারবো।